সন্তান নিয়ে কেউ কখনো ডিভোর্স নিয়েন না। আমি আমার মা বাবার কথা মতো আমার স্বামীরে ডিভোর্স দিছি, আর এখন সেই মা বাবাই আমাদের দুই মা মেয়েকে চোখে দেখতে পারে না। স্বামী শাশুড়ির সাথে যখন ঝগড়া লাগতো তখন মায়ের কাছে ফোন দিলেই আমার মাই আমারে বলতো যে ডিভোর্স দিয়ে দে, কোনো সমস্যা নাই, তোরে আর তোর সন্তানেরে আমরাই খাওয়ামো। আর সেই বাবা মাই এখন আমাদেরকে চোখে দেখতে পারে না। কোনো মেয়ে তার মা বাবার বুদ্ধিতে কখনোই স্বামীর সংসার ছেড়ে আসবেন না। আমি আমার মা বাবার বুদ্ধিতে স্বামীর সংসার ছেড়ে চলে আসছি। এখন আমার মা বাবাই আমারে বলে যে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা, আর তোর মেয়েটাকে এতিমখানায় দিয়ে দে, তোদের দুইজনের খরচ আমরা চালাইতে পারবো না। অথচ স্বামীর ঘরে যখন ছিলাম খাওনের পরনের কোনো অভাব ছিল না। এখন সেই মা বাবাই আমাদের খাওনের খোটা দেয়। প্লিজ কোনো আপুরা আপনারা দয়া কইরা কেউ বাবা মার পরামর্শে স্বামীর ডিভোর্স দিয়েন না একটা সন্তান নিয়ে, তাহলে সেই সন্তান সবার কাছে বোঝা হয়ে যাইব। মাত্র 4 মাস হয়েছে আমার ডিভোর্স হয়েছে, এর মধ্যে আমার মা বাবা আমারে বুঝিয়ে দিতেছে যে আসলে ডিভোর্সি একটা মেয়ে কখনোই মা বাবার কাছে আপন হইতে পারে না। ডিভোর্সের দিন আমার স্বামী আমারে বলছিল তোমার মতো মেয়ে জানি প্রতিটা ঘরে ঘরে হয়, কিন্তু তোমার মতো মেয়ের মা জানি কোনো মেয়ের মা হয় না। কারণ আমি আমার মায়ের কথাকে বেশি মূল্য দিছিলাম। আসলে আমাদের ডিভোর্সটা হয়েছে আমার মায়ের কারণে। আমার মাই সব সময় আমাদের সংসারে সব বিষয়ে কথা বলতো, আমার কানে সব সময় কুপরামর্শ দিত, আর তার কথা মতো চলে আজকে আমি ডিভোর্সি একটা নারী। মা যদি বেশি চালাক হয় সে তার মেয়ের হয় দ্রুত তালাক, তো আমার বেলায় ঠিক সেইটাই হয়েছে। আমার মা বেশি খাইতে চাইছে, কাবিনের টাকা খাইতে চাইয়া এখন আমি হচ্ছে সবার কাছে খারাপ, আর আমার সন্তানটা হয়েছে সবার কাছে বোঝা। এখন আমি কই যাব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার জন্য কোনো পথই আর নাই। আমার মতো ভুল জানি কোনো নারী না করে, তাই আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। না যাব না। আচ্ছা ঘুমানোর আগে পানি খাবো তো, তাই না? না পানিও খাবো না। ভাবতেছি কালকে সকালবেলা বুটের খিচুড়ি রান্না করব, তুমি খাবা নাকি? হ্যাঁ খাবো। কিন্তু বুটি তো ভিজান হয়নি। না খাবো না খিচুড়ি, খিচুড়ি খেলে আমার পেটে গ্যাস হয়। আচ্ছা যাই হোক, সিট পাটাং হয়ে পরে ঘুম আসনি, আগে লাইটটা অফ করে আসো। লাইট দিলে আমার ঘুম হয় না। আমার কোনো সমস্যা হচ্ছে না লাইট, তোমার যদি লাইট সমস্যা হয় তাহলে যাই অফ করে দিয়ে আসো। হ্যালো, না ঘুম আসে গেছে নাকি? না এত রাতে শুয়ে থেকে তো আমি গানে যাচ্ছি। না ভাবতেছি আমি ম্যাগি বানাতে যাচ্ছি, তো তুমি খাবা নাকি? তুমি যদি খাও তাহলে দুজনেরটা একসাথে বানাবো। গরম গরম খাবা নাকি? লাইট ভাবি খাতে মজাই লাগবি, বানান। আরে আমার তো মনেই নেই, কে বলে মনে পড়লো নুডলস তো শেষ হয়ে গেছে, কালকে সকালবেলা বানিয়ে দেবো না। আচ্ছা তাহলে আর কি করার, কালকেই বানাননি। শোনো শোনো শোনো, আচ্ছা যখন যাওয়ার আগে একটু লাইটটা অফ করে দিয়ে যাও তো। ও আচ্ছা, তাহলে আমাকে এই জন্য ডাকছেন। দাঁড়াও দেখাচ্ছি মজা। লাইট অফ করবো তাই না? থাকে না কোন বেশি বুদ্ধি খাটাতে গেছিল না, যাও এখন যে লাইটটা অফ করে দিয়ে আসো, ফ্যানও অফ করে দিয়ে আসো।